ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের কিছু আলোচ্য বিষয় হলো ফিজিক্সের কিছু ম্যাথ। তো চলো স্টার্ট করি। কী দেওয়া আছে না, কোনো বস্তুর ভর পৃথিবীতে 6 কেজি হলে চাঁদে বস্তুর ভর ও ভার কত হবে। আমরা জানি বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। যেখানে আমরা নিয়ে যাব বস্তুর ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে পৃথিবীতে যদি কোনো বস্তুর ভর 6 কেজি হয়, চাঁদও কিন্তু ওই বস্তুর ভর 6 কেজি হবে। তাহলে চাঁদে বস্তুর ভর 6 কেজিই 6 কেজি, কিন্তু চাঁদে বস্তুর ভার কত বলেছে। তাহলে ভার মানে কি? ভার মানে হলো ওজন। তাহলে বস্তুর ভর দেওয়া আছে পৃথিবীতে 6 কেজি। তাহলে পৃথিবীতে বস্তুর ভার বা ওজন একই কথা। ভার বা ওজন কত হবে? আমরা যদি ভরের সাথে ভার বা ওজন সমান mg, m মানে ভর, g মানে অভিকর্ষজ, g সমান অভিকর্ষজ ত্বরণ, g সমান অভিকর্ষজ ত্বরণ। তাহলে g সমান অভিকর্ষজ ত্বরণ। এখানে বস্তুর ভর কত দেওয়া আছে? 6 কেজি। কেজিটা কিসের একক? এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে জি এর একটা আমার অভিকর্ষ ত্বরণের মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পৃথিবীতে বস্তুর ভার বা ওজন কত হবে? mg। তাহলে m মানে 6 আর g মানে কত? 9.8। যদি এই দুটোকে আমি গুণ করি তাহলে কত হবে? 6 8 48, 8 হাতে রইল 4, 6 9 54 আর 4 55 56 57 58, 58.8। কি এটা? ভার। তাহলে এই ভারটা কী লিখবো আমরা? নিউটন। 58.8 নিউটন। তাহলে পৃথিবীতে বস্তুর ভর যদি 6 কেজি হয় তাহলে ভার কত হবে? 58.8 নিউটন। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যত হবে তার 6 ভাগের 1 ভাগ হবে চাঁদে। ক্লিয়ার? তার 6 ভাগের 1 ভাগ হবে চাঁদে। মানে ধরো পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন বা ভার যদি আমার 10 নিউটন হয়, 60 নিউটন হয়, তাহলে চাঁদে তার ভার কত হবে না 60-এর 1/6 মানে 10 নিউটন। ক্লিয়ার? 10 নিউটন। তাহলে যদি আমার কোনো বস্তুর ভার বা ওজন পৃথিবীতে 58.8 নিউটন হয়, তাহলে চাঁদে কত হবে? তাহলে চাঁদে বস্তুর ভার কত হবে? 58.8/6 যত হবে পৃথিবীতে তাকে আমি 6 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? 6 ভাগের 1 ভাগ, তাহলে 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করি একে, তাহলে দশমিকের জন্য আমি নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে একটা সংখ্যা, একটি শূন্য, তাহলে 10 হলো। তাহলে 6 দিয়ে যদি আমি 58কে ভাগ করি তাহলে কত হবে? 6 9 54, 4 48, 6 8 48 মানে কত? 98। তাহলে 98/10 মানে কত? 9.8। তাহলে চাঁদে বস্তুটার ভার কত হবে? 9.8। ক্লিয়ার? 9.8 নিউটন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।